আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে হচ্ছে সেই নমুনা প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। এছাড়া আমরা আরও কিছু স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। অষ্টম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষার কোনো একটা স্কুলের প্রশ্ন এটি। তো প্রথমে থাকবে হচ্ছে নৈবতিক অংশ, যার মধ্যে 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। তো তোমাদের পরীক্ষায় এই ধরনের 15টা প্রশ্ন কিন্তু থাকবে, আর এগুলো সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। তারপর এক কথায় উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকবে 10টা। এগুলো হচ্ছে এক কথায় বা এক বাক্যে তোমাদের লিখতে হবে। তাহলে 15 আর 10 মোট হচ্ছে কত? 25 নাম্বার, যেটা হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ। তারপরে দেখো, খ বিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের হচ্ছে মোট প্রশ্ন থাকবে 10টা, অ্যান্সারও করতে হবে 10টা। তো প্রতিটা 2 করে টোটাল হচ্ছে 20 নাম্বার। এক্ষেত্রে তোমরা কিন্তু কখনোই 10টা প্রশ্ন সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে না যদি না তোমরা সিলেবাসটা শেষ করো। তাই তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন এবং অনুসন্ধানী বই, দুইটা বই থেকেই সিলেবাসে যতটুকু অংশ রয়েছে সম্পূর্ণটা শেষ করতে হবে, যাতে তোমরা পরীক্ষায় সবগুলো অ্যান্সার করতে পারো, কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকছে না। গ বিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে অবশ্য প্রশ্ন থাকবে 5টা, তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 3টা। প্রতিটা হচ্ছে 5 করে, 3 5 15 নাম্বার। তো এখান থেকে তোমরা 5টা থেকে যে কোনো 3টা প্রশ্নে কিন্তু অ্যান্সার করতে পারবে। সবার শেষে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। 7 সেট প্রশ্ন থাকবে, যার মধ্যে যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো প্রতি সেট হচ্ছে 8 করে, 5 8 হচ্ছে কত? এখানে 40 নাম্বার থাকছে। তো খেয়াল করে দেখবে যে 2 লাইন বা 3 লাইনের হচ্ছে কোনো তথ্য বা ঘটনা তোমাদের দৃশ্যপট হিসাবে থাকবে, যার আলোকে কিন্তু তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। দুইটা প্রশ্ন থাকবে, 3 আর 5, মোট হচ্ছে 8 নাম্বার। অনেক সময় 4 4 করে 8ও থাকে। এবার এরকম হচ্ছে চিত্র থাকতে পারে দৃশ্যপটে, সবসময় যে তথ্য থাকবে তা না। আবার দুটা এ বি দিয়ে দুটা মৌলের নাম বা পারমাণবিক সংখ্যা থাকতে পারে। তারপর হচ্ছে কোনো ছক বা টেবিলও থাকতে পারে। তো মোট কথা 7 সেট প্রশ্ন থাকবে, সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপর তুমি কোন 5 সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটা তোমাকে কিন্তু বাছাই করতে হবে, ঠিক আছে? তো কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা খুব সহজেই প্রত্যেকটা বিষয়ের কিন্তু ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।